হ্যাঁ, আজকের ব্লগটা শুরু করলাম আমার বরের বেড়ানো দিয়ে। আজকে সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা পড়েছে, দেখো এখনো চারিদিকে কত কুয়াশা পড়ে রয়েছে, মানে কুয়াশা এখনো ভর্তি আছে। আর এখনো পর্যন্ত তো সেরকম কোনো রোদের কোনো চিহ্নই নেই, শুধু কুয়াশা আর কুয়াশা। তো শানু স্নান টান করে এখন যাচ্ছে কাজে, তো ভাবলাম না এই সুযোগে ব্লগটা শুরু করে দিই আমি, না হলে আর হবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হলো 8:30 বাজে, শানু সবে কাজে বেরালো। আর আজ হচ্ছে শনিবার, দেখো এখনো পর্যন্ত কত কুয়াশা চারিদিকে। এই যে এখনো পর্যন্ত রোদ ওঠেনি কিন্তু সেরকম। আর এই চেয়ারটার মতো পুরো ভিজা, বসলেই ভিজে যাবে। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল ব্লগ শুরু করতে পারিনি, কেননা ইচ্ছা করেই করিনি, প্রত্যেক দিনই সকাল সকালই ব্লগ শুরু করি। তো তার জন্য ভাবলাম আজকে একটু বেলা থেকে ব্লগটা শুরু করি। বেলা বলতে এখন 11:30 8:30 বাজে। আর সকালবেলা উঠেছি, আজকে 7টার সময় উঠে রান্না করেছি। তো আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি আর ফুলকপি, সিম আর গাজর দিয়ে ভাজা। ব্যাস, আজকে হচ্ছে নিরামিষ রান্না করেছি। আজকে শনিবার, আমি সচরাচর শনিবার নিরামিষ রান্না করি না, তবে আজকে ইচ্ছা হলো একটু, তার জন্যই করলাম। আর এখন হচ্ছে পড়তে চলে এসছে, তো চলো সাথে থাকো, ব্লগ কন্টিনিউ করতে থাকো। আর স্কিপ করে করে একদম দেখো না, সূর্যটা একদম চোখের ওপরে পড়ছে, তো তার জন্য চোখটা পিটপিট করছে। বাচ্চারা সব পড়তে এসেছে, তো ওরা জুতোগুলো একদম সামনাসামনি করে রেখে দিয়েছে, মানে গেট জুড়ে শুধু জুতো আর জুতো। দেখে মনে হচ্ছে আমি যেন জুতোর সেল বসিয়েছি। ওই চৈত্র সেলে দেয় না, মানে চৈত্র মাসে যে সেল দেয় না, ওরকম লাগছে পুরো। তো যাই হোক, আমি জুতোগুলো একটু সাইড করে রেখে দিচ্ছি, কেননা গেটের সামনে এতগুলো জুতো দেখতে একদমই খারাপ লাগে। আর আমি শুনেছি নাকি গেটের সামনে জুতো বেশি রাখতে নেই। আমি যতটুকুনি জানি শুনি, বেশিরভাগটাই না আমার ইউটিউব থেকেই জানা। আমি ইউটিউবে যে সবার ভিডিও দেখি না, তো সবার কাছ থেকে একটু একটু করে শিখি। তো সেই হচ্ছে কথা। তো তার জন্য আমি না গেটের কাছ থেকে জুতোগুলো সরিয়ে রাখলাম। আর তারপরে পড়াতে বসেছিলাম, পড়িয়ে টড়ে উঠলাম যখন 10টার সময়। আজকে পুরো 10টা বেজে গেছে, মানে পড়িয়ে ঘুম থেকে এই পড়িয়ে উঠতে 10টা বেজে গেছে। আর ঘরে এত ঠান্ডা যে ঘরে বসা যাচ্ছে না, আর রক পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। তো কি করলাম, একটুখানি বাইরে এসেছি রোদ খেতে। রোদ মানে রোদ খেলে না শরীরটা বেশ একটা ঠিকঠাক এনার্জি আসে শরীরে, আর ঠান্ডাটা থেকেও ভালো লাগে। আর এই ঠান্ডাকালে শুধু শুধু মানে শুধু ঘুম পায়, যদি ঘরে চুপচাপ বসে থাকি ঘুম পাবে। তো তার জন্য ভাবলাম একটুখানি যাই, রোদটায় গিয়ে দাঁড়াই। আর আমি আসছি, তার জন্য ভাবলাম না, প্রত্যেক দিন তো আমি রোদ খাই, ঘরে তো ঠান্ডা গোপালেরও লাগছে। তার জন্য গোপালকেও একটুখানি বাইরে এনে তুলসী ঠাকুরের পাশে বসিয়ে দিলাম। আর আমিও বাইরে এটা রোদের মধ্যে ঘুরে ঘুরে একটু জুস খাচ্ছিলাম। আর আমি তো 2025-এ ভেবেই নিয়েছি যে নিজের যত্ন নেবো, নিজেকে সুস্থ রাখবো, মানে নিজের জন্যও ভাববো, সবসময় পরের জন্য ভাববো না। তো পর বলতে আর কি আছে, বাড়ির লোকজনই আছে। তার সাথে বাড়ির লোকজনের সাথে ভাবার সাথে সাথেও না নিজের জন্যও ভাবতে হবে, কেননা এই বছরগুলো যে কেটে যাচ্ছে, আমার বছরগুলো, সেই বছরগুলো যেভাবে কাটিয়েছি আমি চাই না সেই শরীর খারাপ, একই শরীর খারাপ নিয়ে আমি বাকি বছরটা মানে বাকি জীবনটাও কাটাই। তার জন্য তো ভেবেছি 2025টা বেশ ভালো করে কাটাবো। সব থেকে বড় কথা হচ্ছে, আমি নিজে যদি সুস্থ থাকি তাহলেই না সবাইকে সুস্থ রাখতে পারবো। আর আমি সুস্থ যদি না থাকি তাহলে কিভাবেই বা অন্য কাউকে ভালো রাখবো। তো আমি যদি এখন দিনের জন্য বিছানায় পড়ে থাকি, আমার সংসারে কেউ নেই করার জন্য। আর আমার বড় না সেরকম মানে কাজকর্ম টুকটাক করতে পারে, তবে রান্নার না কিচ্ছু জানে না, কিচ্ছু রান্না করতেও পারে না। তো তার জন্য আর কি আমাকে নিজেকে সুস্থ থাকতে হয়, মানে থাকতে হয়। আমি অসুস্থ থাকি, তাও আমি এখন চেষ্টা করছি যে নিজেকে একটু সুস্থ করার, ব্যাস এইটুকুনি বলার আছে। তো এর মধ্যে কে আমাকে স্বার্থপর ভাবলো আর কে কি ভাবলো, আমার এখন আর তাতে সত্যি কিছু যায় আসে না। কিন্তু সত্যি কথা বলতে আমার বর আমাকে এইসব দিক থেকে অনেক সাপোর্ট করে। ও নিজেই বলে যে তোমার শরীর ঠিক করার জন্য তোমার যা যা লাগবে সব বলবে, আমি সব কিছু এনে দেবো, মানে যোগাযান্তি সব করে দেবো, তুমি শুধু নিজের শরীর দেখো। আজকে দুপুরের খাবার হচ্ছে এই যে ফুলকপি, গাজর আর শিম দিয়ে ভাজা, আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি। স্নান করেছি আর আজকে মাথা ঘষেছি,
ঠান্ডা লাগছে কিন্তু খিদেও পাচ্ছে, খেয়ে দে তারপরে বাইরেটা গিয়ে একটু বসবো। রোদ্দুর এখনো পর্যন্ত আছে, এখন ওই 1টার মতন বাজে। তো চলো ঝটাপট আগে খেয়ে নিই, তারপরে কথা বলবো তোমাদের সাথে। খাওয়া দাওয়া হলো আর এলাম একটু বাইরে রোদে চুলটা শুকাতে। অন্য অন্য সময়ে তো মানে অন্য অন্য সপ্তাহে আমি সপ্তাহে 2বার করে মাথা ঘষি অন্তত, তো এইবারে একবারই হলো। আগে শনিবার মানে রবিবার মায়াপুর গেছিলাম, তো তার জন্য শনিবার মাথা ঘষেছিলাম, আজকে আবার শনিবার, আজকে আবার মাথা ঘষেছি। কারণ এইবারে না এত ঠান্ডা পড়ছে কদিন ধরে, আর তার মধ্যে হচ্ছে মাথা যন্ত্রণাও করছে সেরকমই। তো তার জন্য করে আর মাথা ঘষছিলাম না, ভাবলাম যে একেবারেই ঘষবো শনিবার। আর রবিবার হয়ে ওঠে না, রবিবার এত আমার কাজ থাকে, এত কাজ থাকে সকাল থেকে যে মাথা ঘষা হয়ে ওঠে না। আর মাথাটা না একটু তাড়াতাড়ি করে না ঘষলে হয়ও না, যে একটু রোদ থাকলে রোদে বসবো। আর এই শীতকালের মধ্যে তো চুল শুকাতেও চায় না, রোদে বসলে তবেই একটু চুলটা আর কি শোকায়। আর না হলে যদি বেলা হয়ে যায় মাথা ঘষতে ওই 2টা আড়াইটে, রবিবার তেমনি আমার স্নান করতে 2টা আড়াইটে বেজে যায়। যদি একমাত্র আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে স্নান করি তাহলেই তাড়াতাড়ি হয়, আর না হলে 2টা আড়াইটে বেজেই যায়। তো ভাবলাম না আজকেই ঘষে নি ব্যাস। আর সন্ধেবেলা আবার শানু বলছিল যে কোথায় যাবে, জানি না কোথায় যাবে, আমাকে বলছিল সন্ধেবেলা এক জায়গায় নিয়ে যাব, যদি নিয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর না নিয়ে গেলে আর কি, আজকে না নিয়ে গেলে কালকে নিয়ে যাবে, কালকে দিনের বেলা। তো দেখা যাক কি হয়। আর এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ওই দেখো মন্দির মন্দির দেখা যাচ্ছে, ওই যে ফুল, আজকে ফুল এনেছিলাম আমি শনি মঙ্গলবার করে একটু ফুল এনে পুজো দিই। কেন এখন তো আমার ঘরে শুধুমাত্র কালী ঠাকুর আছে, তো আর আছে গোপাল, তো কালী ঠাকুর একটু শনি মঙ্গলবারে পুজো দিই ফুল এনে, এরপরে যখন লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর তুলবো তখন আবার বৃহস্পতিবারে ফুল এনে পুজো দেবো। আর আমার ফুল গাছটার তো কি অবস্থা দেখো না, যে এখান থেকে বোঝাও যাচ্ছে না ভালো করে, শুধু নারকেল গাছটাই বোঝা যাচ্ছে। ফুল গাছটার মধ্যে একটু একটু পাতা আসছে, দেখা যাক কবে কি হয়। আর ফুল গাছ লাগাবো লাগাবো করে তো আমার লাগানোই আর হচ্ছে না, যাওয়াই হচ্ছে না। এখানে দেখো না মাটি, কিছুটা মাটি এনে রেখেছিলাম আমি এখানটা, কিন্তু টপ ফপ কেনা হয়নি বলে আর গাছও কিনিনি। আর আগে তো পাড়ায় অনেক গাছ আসতো, এখন আসতেই চায় না পাড়ায় গাছ। কবে নার্সারিতে যাব ম্যাক্স, ওই কবে নার্সারিতে যাব তবে গাছ কেনা হবে। আজকে আর দুপুরবেলা ঘুমাবো না, কালকে ঘুমিয়েছি, চিল্লাবে এবারে। কালকে দুপুরবেলা ঘুমাইনি, বেশ কালকে ভালো লাগছিল, আজকেও আর ঘুমাবো না, নাহলে দুপুরবেলা ঘুমালে না রাত্রেবেলা ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। তো চলো একটুখানি, যতক্ষণ কি আমি রোদে বসবো ততক্ষণ বক বক করবো তোমাদের সাথে। তো চলো রোদে একটুখানি বসি, আবার পরে কথা হবে। রোদ দিয়ে উঠে এলাম, এসে ঘরে দেখছি কারেন্ট নেই। আর কারেন্ট ছাড়া তো আমার কিচ্ছু চলবে না, কেন ওয়াইফাই ছাড়া আমার ফোন চলবে না, আমি কিছু করতে পারবো না, মেশিনও চলবে না আমার কারেন্ট ছাড়া। আর আজকে না কারেন্টটা বড্ড জ্বালাচ্ছে, তো ভাবলাম ভিডিওটা এডিট করে নিই। তো ভিডিওটা এডিট করে এবারে হচ্ছে সেভ করব, এখনো সেভ করা হয়নি। তো ঠাকুর পুজো দিয়েছিলাম, ঠাকুরের প্রসাদগুলো তুলে নিচ্ছি এখন। আজকে হচ্ছে খেজুর দিয়ে পুজো দিয়েছিলাম, তো প্রসাদগুলো তুলে নিয়ে নইলে থালাটা এরকম সেই সন্ধ্যে পর্যন্ত পড়ে থাকবে। দাঁড়াও, এই যে ঠাকুরের প্রসাদগুলো তুলে নিয়েছি। আর চুলটা বেশ ভালো সিল্কি হয়ে গেছে, অ্যালোভেরা জেল দিয়ে মানে অ্যালোভেরার পাতা দিয়ে মাথাটা ঘষেছি, তো চুলটা ভালো সিল্কি হয়ে গেছে। আর দেখো কালকে মাল করেছিলাম, এখানে এরকম কেটে গুছিয়ে রেখে দিয়েছি, কিন্তু কারেন্ট আজকে এত জ্বালাচ্ছে। সকালবেলা 2 ঘন্টার মতন তো কারেন্ট ছিলই না, এখন আবার কারেন্ট নেই। 2টোর সময় গেছে, এখন 2:20 বাজে, কি করি বলো তো, জ্বালা জানো একদম। তো চলো ভিডিওটা এডিট করেছি, সেভ করে নিই, কারেন্ট এলে দেখা যাবে। আর ঘুমাবো না আজকে, যতই কারেন্ট না থাকুক আমি আজকে ঘুমাবো না, বসেই থাকবো। ম্যাক্স ভিতরে বসে আছে এখন, ওই দেখা যায় না ভিতর দিয়ে, এখান থেকে দেখা যায় না, পুরো ভিতরটা এখান থেকে যেন একটা অন্ধকার অন্ধকার লাগে।
এই যা ঠান্ডা পড়েছে, আর সন্ধেবেলার দিক করে আরও বেশি ঠান্ডা থাকে। তো তার মধ্যে যদি একবার ওই কম্বল দিয়ে শুয়ে পড়ে ফোন ঘাঁটা শুরু করি, তারপর থেকে আমার আর কিচ্ছু হুঁশ থাকে না যে আমি মানে বাকি কাজগুলো করতে, মানে কোনো কাজের দিকে হুঁশ থাকে না। এই শীতকালটা হলে এই এক জ্বালা, জানো তো। তো আজকেও সেরকমই হয়েছে। মানে সন্ধ্যে থেকে, দুপুরবেলা তো ঘুমাইনি, কিন্তু সন্ধ্যে থেকে ফোন নিয়ে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো ভিডিও এডিটিংয়ের যে কাজ বাজ থাকে সেগুলো সব করেছি। তারপরে হচ্ছে ফোন ঘাঁটতে ঘাঁটতে, রিলস দেখতে দেখতে যে কখন সময় কেটে গেছে তার কোনো হুঁশ নেই। তারপরে তাড়াতাড়ি করে উঠে আমি রান্না করেছি। তো শানু চলে এসেছিলো, শানুও শুয়েছিল, আমিও, মানে ম্যাক্স আমি শানু তিনজনে মিলেই শুয়েছিলাম। তারপরে উঠে ভাবলাম না, এইবার হচ্ছে ভিডিওটা এন্ড দিতে হবে, কেননা আমার এন্ড নেই ভিডিওতে। আর সব কিছুরই একটা এন্ড থাকে, এন্ড হলে জিনিসটা সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আমিও ভাবলাম না, এইবারে উঠে যখন এইসব কাজগুলো করছি তখন একটুখানি ছোট্ট করে ভিডিও শ্যুট করে নিই। তো আমিও রাত্রিবেলা চুল টুল বেঁধেই শুই। আর মাথার মধ্যে না অ্যালার্জি হচ্ছে কয়েকদিন ধরেই, প্রায় 1-1.5 মাস হয়ে গেল। মাথার মধ্যে কিসের অ্যালার্জি হচ্ছে আমি জানি না। তো ওটাই শানুকে দেখাচ্ছিলাম, দেখো আমার মাথার ওপরে কেমন ফুলে ফুলে যাচ্ছে। তো এই নিয়ে শানু বারবারই বলছে আমাকে ডাক্তার দেখানোর কথা, কিন্তু আমি এই ছোটোখাটো জিনিসের জন্য ডাক্তার দেখাতেও মন চায় না, সত্যি কথা বলতে। আমার যতক্ষণ না বড়সড় কোনো শরীর খারাপ হচ্ছে আমি ততক্ষণ ডাক্তারের কাছে যাই না, আর ওষুধ তো খেতে একদমই মন চায় না। তো যাই হোক, আর নিজে নিজে হচ্ছে, নিজে নিজে ঠিক কমে যাবে, এইটাই ভেবে থাকি আমি সবসময়। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। এখন ওই রাত্রি 10:30 কি 11:45 এরকমই বাজে। তো দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে, ঠিক সন্ধ্যে 6টায়। আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, ভালোবেসে আমার ভিডিও দেখছো, তাদেরকে আমারও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।